হরমুজ প্রণালী খোলার একদিনের মাথায় বন্ধ ঘোষণা করেছে ইরান। এই আলোচিত প্রণালীটি নিয়ন্ত্রণে তেহরান ব্যবহার করছে নতুন একটি বাহিনী, যা মস্কিটো ফ্লিট নামে বেশি পরিচিত। যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় সব বড় যুদ্ধজাহাজ হারিয়ে ইরান যখন কোণঠাসা, ঠিক তখনই এই ক্ষুদ্রাকৃতির নৌবহর হয়ে উঠেছে তাদের প্রধান ট্রাম্প কার্ড। কতটা শক্তিশালী ইরানের এই মস্কিটো ফ্লিট? কেন হরমুজ প্রণালীতে মস্কিটো ফ্লিট কার্যকর? জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। মস্কিটো ফ্লিট মূলত দ্রুতগামী ও ছোট ছোট যুদ্ধজাহাজ, যা নৌকার একটি বহর। সামরিক পরিভাষায় এটি এমন একটি কৌশলগত নৌবহর যা বড় এবং শক্তিশালী যুদ্ধজাহাজের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত হয়। এগুলো আকারে ছোট হওয়ায় খুব দ্রুত চলাচল করতে পারে এবং বড় যুদ্ধজাহাজের জন্য এগুলোকে চিহ্নিত করা বা লক্ষ্যবস্তু করা কঠিন হয়ে পড়ে। মূলত হিট অ্যান্ড রান কৌশলে এগুলো ব্যবহার করা হয়। মশা যেমন ছোট এবং বিরক্তিকর এবং খুব দ্রুতই আক্রমণ করে সরে যেতে পারে, ঠিক তেমনই এই ছোট ছোট নৌবহরগুলো বড় শক্তির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে এর নাম হয়েছে মস্কিটো ফ্লিট। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত প্রধান অ্যাডমিরাল গ্যারি রুগহেড বলেন, ইরানের ক্ষুদ্রাকৃতির এই ফ্লিট একটি বিধ্বংসী শক্তি যা এখনও টিকে আছে। তারা কখন কি করতে যাচ্ছে বা তাদের উদ্দেশ্য কি তা কখনোই নিশ্চিতভাবে জানা যায় না। আইআরজিসির এই বহরের বোটগুলো আকারে খুবই ছোট, তবে গতি অনেক বেশি। ঘন্টায় 115 মাইলের বেশি বেগে ছুটতে পারে এই বোটগুলো। বিশ্লেষকদের মতে বোটগুলো এতই ছোট যে স্যাটেলাইট ইমেজে অনেক সময় ধরা পড়ে না। এগুলো সাধারণত উপকূলের গভীরে খনন করা গুহার ভেতর জেটিতে রাখা থাকে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে যুদ্ধে নামানো যায়। এই বোটগুলোর অস্ত্র বাণিজ্যিক জাহাজের জন্য বড় হুমকি। লুকিয়ে থাকা এসব বোট থেকে আইআরজিসি গোপনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানায়, সাময়িক মাইনের পাশাপাশি এগুলো মূলত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, রেভলিউশনারি গার্ডের দ্রুত আক্রমণকারী নৌযান ও স্পিডবোট বহরের 60% বেশি এখনও অক্ষত রয়েছে। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এসব নৌযানের সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নৌবাহিনীর সদস্য আনুমানিক 50,000। তারা উপকূলীয় অঞ্চলের 5টি সেক্টরে ভাগ করেছে। ইরানের নিয়ন্ত্রণে থাকা 38টি দ্বীপের অধিকাংশই তাদের উপস্থিত রয়েছে। সব মিলিয়ে তারা অন্তত 10টি সুরক্ষিত বোট বেস বা ঘাঁটি তৈরি করেছে। নৌ বিশ্লেষকদের মতে, ইরান প্রথম দিকে এই বোটগুলোতে রকেট চালিত গ্রেনেড বা মেশিন গান রাখত। বছরের পর বছর ধরে গবেষণা চালিয়ে তারা বিশেষভাবে নকশা করা ছোট বোট, ক্ষুদ্র সাবমেরিন ও মেরিন ড্রোন তৈরি করেছে। এতে রকেট লঞ্চার, মেশিনগান, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে দেশটি। এই বহরে রয়েছে ক্ষুদ্র সাবমেরিন যা গোপনে টর্পেডো হামলা চালাতে পারে, সাথে অগভীর পানিতে চলতে পারে, ফলে সহজে শনাক্ত করা যায় না। যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও আইআরজিসি বিশেষজ্ঞ সাইদ গোলকার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আইআরজিসির নৌবাহিনীর সমুদ্রে অনেকটা গেরিলা বাহিনীর মতো কাজ করে। বড় যুদ্ধজাহাজ বা নৌযুদ্ধের বদলে তারা হিট অ্যান্ড রান বা অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার কৌশলের উপর নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের অস্ত্রশস্ত্র নিয়ে মস্কিটো ফ্লিটের ঝাঁক মোকাবেলা করতে পারলেও বাণিজ্যিক জাহাজের এ ধরনের কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, 1988 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একদিনের নৌযুদ্ধে ইরান তার প্রায় সব নৌবহর হারায়। এরপরই নীতি পরিবর্তন করে নৌবহরকে আরও শক্তিশালী করে তোলার উদ্যোগ নেয় তেহরান। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ফারজিন নাদিমির দাবি, ইরাক, ইরান ও প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধের ঘটনাগুলো থেকে ইরান বুঝতে পারে যে তারা কখনোই মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ে জিততে পারবে না। তাই তারা উপসাগরের জাহাজগুলোকে ক্লান্ত করতে ভিন্ন বাহিনী গড়ে তোলে। সরাসরি যুদ্ধে না গিয়ে ইরানের মস্কিটো ফ্লিট হয়ে উঠেছে দেশটির সবচেয়ে বড় শক্তি। যুক্তরাষ্ট্র এই বহরকে কতদিন মোকাবেলা করতে পারবে, তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।